তোলাবাজির প্রতিবাদ করায় আক্রান্ত তৃণমূল কংগ্রেসের সদস্যের স্বামী। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর গ্রাম পঞ্চায়েতের 200 কলোনির 58 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের সদস্য বিজলি গায়েনের স্বামীকে মারধর করে হাড়ালের বাসিন্দা নকুল মণ্ডল। এর আগেও মারধর করেছিল এই নকুল মণ্ডল। শনিবার সকালে গৌর গায়েন পিয়ালি বাজারে যাচ্ছিল, এমন সময় নকুল মণ্ডল গৌর গায়েনের গাড়ি আটকে আচমকায় হামলা চালায় বলে অভিযোগ। লোহার রড দিয়ে মাথায় ও হাতে কোমরে আঘাত করে বলে অভিযোগ। সেই সঙ্গে গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টাও করে। আরও অভিযোগ করেন বন্দুক মাথায় ঠেকিয়ে গুলি করবে বলে শাসায়। স্থানীয় বাসিন্দারা চলে আসলে মারধর করে পালিয়ে যায় নকুল মণ্ডল। গৌর গায়েনকে স্থানীয় বাসিন্দা ও তার স্ত্রী বিজলি গায়েন বারুইপুর থানায় নিয়ে আসে। বারুইপুর থানায় একটি জেনারেল ডায়েরি করে থানার পুলিশ তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়। তার মাথায় 3টে স্টিচ হয়েছে, মাথার স্ক্যান এবং হাতে ও বুকে এক্স-রে করে সে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। বারুইপুর থেকে জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। ডক্টর এমআই খান পরিচালিত ওয়েল কেয়ার নার্সিংহোম বারুইপুর। 24 ঘন্টা বারুইপুরে এই প্রথম। ডায়ালিসিস, CARM উইথ ফ্ল্যাট প্যানেল, মেডিক্লেম, ক্যাশলেস, লেজার সার্জারি, ICU পরিষেবা। আমাদের নার্সিংহোমে মাত্র 50 টাকায় অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারা প্রতিদিন বিকাল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রোগী যত্ন সহকারে দেখা হয়। ঠিকানা বারুইপুর যোগীবরতলা, নিয়ার PC সরকার হাউস। মোবাইল নম্বর 9475332013 অথবা 9091593335। সময় বাজার করতে যাচ্ছিলাম, হঠাৎ হাড়ালে বাড়ি নকুল মণ্ডল। ও দীর্ঘদিন ধরে আমার সঙ্গে আগেও একবার গন্ডগোল করেছিল। রড এবং মেশিন সবসময় ওর কাছে থাকে, তো নিয়ে এসেছিলো। এবার আমাকে দাঁড় করাতে বললো, আমি দাঁড়ালাম। বললো, খানকির ছেলে টাকা দিয়ে নেই, তোর এক্ষুনি মার্ডার করে দেবো, তোর কে আছে, তোর বউ TMC সদস্য বলে তোকে ছেড়ে দেবো, তুই ভাবলি কী করে, তোর কোন থানা পুলিশ আছে, কে বাঁচায় দেখে নেবো বলে মেশিন বের করে লোকজন হয়ে যায়। হঠাৎ করে হলে লোকজন চলে যায়, রডের বাড়ি মেরে আমি ওখানে পড়ে যাই। তারপরে ও চলে যায়। যাওয়ার পরে গ্রামের লোকজন তুলে নিয়ে আমাকে হসপিটালে নিয়ে আসে। ওই ছোটো একটা কি মেশিন ছিল, পিস্তল টাইপের। তারপরে লোকজন আসার কারণে ওরা ব্যাগের খোল দিয়ে তার রড বের করে এবং একটা শর্ট ছিল সঙ্গে, সবসময় ওর ব্যাগে থাকে, গ্রামের লোকজন সবাই জানে। এটা একটা কোম্পানি করেছিলাম 2019 সালে। সেই কোম্পানির টাকা পয়সা আমার বাইক এবং ক্যাশ টাকা দিয়ে আমি কমপ্লিট করে দিই। তারপরে সুদির টাকা চাই বারবারই। এটা নিয়ে আমি প্রশাসনের দ্বারস্থ আরও অনেকবার হয়েছি, কিন্তু আমার রিসিভ দেওয়া হয়নি। এখান থেকে আরও 6 মাস সাথে আগে একবার গন্ডগোল হয়েছিল। আমি অনেক জায়গায় লিখিতও করেছি। বারবার এই সমস্যা নিয়ে আমি ভুগছি। আমার জীবন যখন তখন নাশ হতে পারে, এইভাবে হুমকি দিচ্ছে বারবারই। কোথায় ঘটনাটা ঘটেছিল বেগমপুর পূর্বপাড়া 200 কলোনি, পিয়ালি থেকে 1 কিলোমিটারের মাথায়। থানায় FIR করিনি, হসপিটাল দিয়ে গিয়ে করবো। আগেরবার একবার থানায় লিখিত দিয়েছিলাম, কিন্তু থানা কোনো স্টেপ নিইনি। হ্যাঁ, ডায়েরি করে এসে তারপরে মাথা দেখাতে এসছে। আমার ব্রেনে খুব চোট হচ্ছে, মানে কথা বলার ক্ষমতা নেই। আমার নাম গৌর গায়েন, বাড়ি বেগমপুর 200 কলোনি পূর্বপাড়া। আমি চাই যে এই দুষ্কৃতি যেভাবে পাড়ার লোকের অত্যাচার, প্রত্যেকের পাড়ায় গিয়ে সরজমিনে আমরা পুলিশ প্রশাসন সরজমিনে সেখানে গিয়ে তদন্ত করুক বিষয়টা, যে ওই মানুষটা হয়তো এই গ্রামে কেউ বাস করে না, সবসময় হুমকি এবং সবসময় সমস্যা করে। স্বামীকে মারলো কেন? পুরানো শত্রুর জন্য যে কোম্পানি করেছিল জিনের, সেই কোম্পানির টাকার জন্য। কি কোম্পানি করেছিল ওটা? জিনেট কোম্পানি। তো সেটাতে টাকা পয়সা নিয়ে কি সমস্যা হয়েছিল? টাকা পয়সা ওনার শোধ করা গেছে। উনি বলতে আছে আমার সুদের সুদ, তার সুদ দিতে হবে। মানে 2 লাখ টাকা আমরা দিয়ে দিয়েছি, উনি বলছে আমাকে 5 লাখ 4 লাখ, মানে যখন তখন হুমকি দেয়। সেবারেও আমার সাথে এরকম গন্ডগোল হয়েছে চাষ করা নিয়ে। ও যখন তখন মানে মারবে, মেয়েদের কোনো নিরাপত্তা নেই আমাদের গ্রামে, ওনার জন্যই। আর কি করে? ওটাই করে, যখন তখন মানুষের কাছ থেকে হুমকি দিয়ে কেউ জায়গা নিলে তার টাকা দিতে হবে, ওর দালালি দিতে হবে। যখন তখন ও যা খুশি তাই করবে। টাকা চাইলে ওকে টাকা দিতে হবে, নাহলে রাস্তায় কাউকে যেতে দেবে না। আপনি তো গ্রামের সদস্য। হ্যাঁ। আপনি তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানাননি? হ্যাঁ, আগে একবার জানিয়েছিলাম। তখন বললো আমাদের অঞ্চলের সভাপতি তপন দাকে জানিয়েছিলাম, বললো এবার থেকে বাদ দে। আর ওর বাড়ির থেকে ফোন করেছিল, বললো এবার কোনো সমস্যা নেই, পরের বার হলে তখন ব্যবস্থা নেব। এবারে এই যে ঘটনা ঘটেছে সেটা কি জানিয়েছেন? হ্যাঁ, সবাইকে জানিয়েছেন? না, সরাসরি আমরা চলে এসেছি এখানে থানায়।
আপনার দলকে বা আপনার সভাপতি যে আগের বারে আশ্বাস দিয়েছিল তাকে জানাননি? না, তাকে এখনো জানাইনি, ফোনে পাইনি, ওই জন্য আমরা তাড়াতাড়ি এখানে চলে এসেছি। কি নাম তার যে আপনাকে হুমকি দেয়? নকুল মণ্ডল। কোথায় থাকে সে? বাড়ি হারালে আমাদের বেগমপুর দুশা কলোনি, উনি সবজি চাষ করে। আমাদেরও। আপনার নাম? আমার নাম বিজলি গায়ে। আপনি কোন বুথের সদস্য? 58 পার্টের সদস্য, কোন জায়গায়? বেগমপুর দুশা কলোনি।